নিরপেক্ষতা, দল নিরপেক্ষতা জাতির সামনে পরিষ্কার করা দরকার। এবং এই দেশের জনগণ দেখতে চায় সরকার একটি নিরপেক্ষ সরকার। সেই লক্ষ্যে আমরা আহ্বান করেছিলাম যে সরকারের মধ্যে যে একটি নতুন দলের অনুসারী বা সমর্থনকারী 2 জন উপদেষ্টা আছেন, সেটা ওপেন সিক্রেট, সবাই জানে, তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। তা আশা করি তিনি সেটা খুব শিগগিরই বাস্তবায়ন করবেন। এতদিন করেন নাই, কিন্তু সেটা যত শিগগিরই করবেন ততই মঙ্গল। সেটা ওনার জন্যও মঙ্গল, সরকারের জন্যও মঙ্গল, জাতির জন্যও মঙ্গল। তারা যদি নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে সেটা বুঝতে হবে যে তারা সরকারের যতদিন থাকার সুবিধা ততদিন থেকে তারপরে নির্বাচনে আসবেন। তো সেইটা একটু তাদেরকে, এই সরকারকেও প্রশ্নবিদ্ধ করবে এবং জনগণও বুঝে নেবে যে তারা সরকারে থেকে তাদের দলীয়, তাহলে তারা একটা সুবিধাবাদী দল হিসাবে অনেকে যেমন মনে করে যে এটা কিংস পার্টি কিনা, সেটা প্রতিষ্ঠিত হবে। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবসময় সরকারের কাছে আমাদের দাবি উত্থাপন করেছি। জনগণের পক্ষে দাবি ছিল ডিসেম্বরের ভিতরে যেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাটা মাননীয় প্রধান উপদেষ্টা দেন। সেই প্রেক্ষিতে, জাতীয় দাবির প্রেক্ষিতে আমরা তার কাছে সাক্ষাতের মাধ্যমে অনেকবার সেই দাবি উত্থাপন করেছি, লিখিতভাবে উত্থাপন করেছি। কিন্তু তিনি যখন গত পবিত্র ঈদ উল ফিতরের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, তখনই আমাদের কাছে একটু সংশয় আসলো। একটা উষ্ণ আবহাওয়ার মৌসুম থাকে, সবকিছু মিলিয়ে ঝড় বৃষ্টি বাতাসের বাংলাদেশের যে 1991 ইংরেজির যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, সেটাও এপ্রিলে হয়েছে। এর আগে আইলা, সিডর, যত কিছু হয়েছে এর আশেপাশেই হয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আমরা তখন যৌক্তিকভাবে মনে করেছি যে জাতির, তখন আমরা জোরালোভাবে সেটা উচ্চারণ করেছি। তখনই বাংলাদেশ জামাত ইসলাম থেকে, জামাত ইসলামের আমির একটা কূটনীতিকদের সাথে একটা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনিও প্রকাশ করেছিলেন তার মনোভাব যে নির্বাচন রমজানের আগে হওয়া সম্ভব এবং সেটা বাঞ্ছনীয় হবে। তারপরে কোনো কোনো বক্তৃতায় ওনারা বলেছেন যে এপ্রিলের মধ্যেও হতে পারে, এপ্রিলের পরেও হতে পারে। ওনারা সবসময় ফ্লেক্সিবল ছিলেন। তাছাড়া কোনো সময় সেটা ওনারা বলেননি বা অস্বীকার করেননি যে রমজানের আগে নির্বাচন হলে সেটা সময় ঠিক হবে না, এই কথা বলেনি, বরং পক্ষেই বলেছে। তো যদি কেউ বলে থাকেন যে নির্বাচনের 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হওয়াটা অযৌক্তিক, যদি এটা কেউ মনে করেন, তাহলে এটা খুব পক্ষপাতিত্বমূলক আচরণ হবে। যেটা সরকার লন্ডন বৈঠকে আলোচনা করেছেন, সেটা তো শুধু বিএনপির দাবি ছিল না। বিএনপির দাবি তো ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। তারপরে গেলে রমজান, পরীক্ষা, আবহাওয়া এবং দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে। তখন দেখা যাবে আর জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যাচ্ছে না, কারণ জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার একটাই নজির আছে বর্ষার মধ্যে, সেটা বাধ্যবাধকতা ছিল সাংবিধানিক। 1996 সনের 12ই জুন সেই নির্বাচনটা আমি নিজেও প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম 1996 সালের 12ই জুন, জ্যৈষ্ঠ মাস। কিন্তু বাধ্যবাধকতা না থাকলে হয়তো সেই সময় নির্বাচনের তারিখ নির্ধারণ করা কোনো প্রয়োজন হতো না। কিন্তু এখন তো একটা ফ্লেক্সিবিলিটি আছে। তো সেই জন্য আমরা আহ্বান করেছিলাম যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে, তাহলে এই নির্বাচন অনুষ্ঠান করাটা অনিশ্চিত হয়ে যাবে। সেই যৌক্তিক সরকার বুঝেছে। তা এখন কোনো যুক্তিতে এটা বলা যাবে না যে শুধু এটা বিএনপির দাবি অনুসারেই হয়েছে। সুতরাং যারা এটা বলছে তারা সঠিক বলছে।